হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিমাস শর্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার এই রেসিপিগুলো সকালে আমি কি দিয়ে নাস্তা করলাম আর সন্ধ্যায় আমি কি দিয়ে চা খেলাম সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলা হচ্ছে সকালের জন্য আমি পরোটা বানাচ্ছি। আমি সুন্দর করে ডো মেখে নিয়ে তারপর হচ্ছে আধা ঘন্টা রেস্টে রেখে এখন সুন্দর করে বেলে নিচ্ছি। তো প্রথমে অল্প করে তেল লাগিয়ে নিয়ে দিলাম, তার মধ্যে হচ্ছে অল্প করে ময়দা ছিটিয়ে দিলাম। তো এখন আমি পরোটার বাসটা দিয়ে নিচ্ছি চার কোনা করে। তো এখন হচ্ছে আমি সুন্দর করে এই পরোটাটা বেলে নেব। আমার কিন্তু এরকম সুন্দর হয় না পরোটা বানানো, আমার কিন্তু তেরা বেঁকা হয়ে যায়, সোজা করে হয় না। তো এই তো আমি প্রথমে হচ্ছে একটা তাওয়া দিয়ে দিলাম চুলার মধ্যে। তো তার মধ্যে আমি কিছুক্ষণ ছেঁকে নিলাম। এরপরে আমি হচ্ছে অল্প অল্প করে আমি তেল দিয়ে পরোটাগুলোকে এখন একটু একটু করে মুচমুচে হওয়ার জন্য, এমনি কিন্তু পরোটা ফুলে যায়, তো একটু কিন্তু তেল না দিলে ভালো লাগে না। আর ডুবো তেলে না, আমি যেহেতু ছেঁকা পরোটা বানাইছি তো তেল একটু কম দিয়েছি। এরপর বানাচ্ছি আমার বেবির জন্য নাস্তা। তো আমি একটা ডিম একটা বাটির মধ্যে ফেটিয়ে নিলাম, তার মধ্যে অল্প করে গাজর গ্রেট করে নিলাম আর হচ্ছে ধনিয়া পাতা, একটা টমেটোর থেকে অল্প করে টমেটো কুচিও দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো মিক্স করে এই পাউরুটিগুলো একটা একটা করে ডিমের মধ্যে ভিজিয়ে নিব। তারপর হচ্ছে ফ্রাইং প্যানে অল্প 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, তার মধ্যে আমি এই পাউরুটিগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে আমি এখন ভেজে নিব। তো আমি সন্ধ্যার নাস্তার জন্য চা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে ফেললাম হচ্ছে ঝাল চাল পোয়া পিঠা। এই শর্টকাট পোয়া পিঠাতে লাগবে হচ্ছে 2 কাপ ময়দা, তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো আমি সব কিছু হাত দিয়ে মেখে সুন্দর করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এরপর আমি হচ্ছে অল্প করে তেল দিয়ে এই তো তেলের মধ্যে সব ফ্রাই করে নিলাম। তো তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা বলতেছে, বৌমা আজকে আমার জন্য চিতল পিঠা বানা। তো আমি হচ্ছে চিতল পিঠার খামে সুন্দর করে মেখে তো আজকে হচ্ছে মাটির চুলার মধ্যেই বানাবো। তো এই তো চিতল পিঠাও বানিয়ে ফেললাম। আর কীরকম করে বানালাম সেটা আর বললাম না, এটা হচ্ছে আদিম যুগের রেসিপি পিঠা। তো ফ্রেন্ডস সবাই আমাকে সাপোর্ট করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে গাইস, আসসালামু আলাইকুম।